গুড মর্নিং, ওয়েলকাম টু শিপ্রা সিম্পল লাইফে। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। চলে এলাম প্রতিদিনের মতন আজও একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপির সঙ্গে সঙ্গে অজানা কিছু কথা সেগুলো শেয়ার করছি আজকে সজনে পাতার বা শাকের বাটা। তো আমি কি করে করেছি সেটাই শেয়ার করব। আর এই সজনে শাকের বহুগুণ সম্পূর্ণ সজনের শাকের উপকারিতা, কি কি গুণ আছে সজনে শাক খেলে, তো সেগুলোই তোমাদের মাঝে শেয়ার করব। দেখো, আমি মিক্সিতে বেটে নিয়েছি। তো তার আগে বলবো সজনে শাকের উপকারিতা কি কি। সজনে শাক, যত শাক আছে তার থেকে সব থেকে বেশি গুণ হচ্ছে এই সজনে শাকে। তবে আমরা যে মুখরোচক করে খাই তাতে সেই রকম গুণ নেই, তো এটাকে সম্পূর্ণ আলাদাভাবে খেতে হবে। তো আমরা তো মুখের স্বাদে খেয়ে থাকি, তো এইভাবে খেলে চলবে না। কমলা লেবুর থেকেও 7 গুণ বেশি ভিটামিন সি পাওয়া যায় সজনে শাক থেকে। দুধের থেকেও বেশি ক্যালসিয়াম থাকে, গাজরের থেকেও বেশি, দইয়ের থেকেও অনেক গুণ উপকারিতা। তো তার আগে এই যে দেখো সজনে শাকের বাটাটা আমি কি করে করব। এরকম করে ছাড়িয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী, আর রসুন দিয়েছি একটু বেশি করে, যেমন শাক সেই অনুযায়ী। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার রসুন কাঁচা লঙ্কা দিয়ে শাকটাও দিয়ে দিলাম। গ্যাসের হিটটা এখন লো আছে। তো নুন দিয়ে এইভাবে ধীরে ধীরে হতে দেব। এবার নুন দিয়ে দিলাম, এবার এটা হতে থাকুক। হতে হতে তোমাদের কাছে আমি কিছু সজনে শাকের উপকারিতা সেগুলো শেয়ার করছি। সজনে শাক বা মোরিঙ্গা বলা হয় এটাকে। সজনে শাকের পাতার গুঁড়োকে মোরিঙ্গা পাউডার বা ট্যাবলেট হিসেবে বাজারে কিনতে পাওয়া যায়। সজনে পাতার মধ্যে এক ধরনের প্রোটিন থাকে যা শরীরের মধ্যে ইনসুলিনের কাজ করে, যার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে পারে না। নিয়মিত যদি সজনে শাক খাওয়া হয় তাহলে রক্তে ইনসুলিন সিক্রেশন বেড়ে যায় এবং কার্বোহাইড্রেট রক্ষা পাওয়া যায়। শরীরে ইনসুলিন বেড়ে গিয়ে নিয়মিত কন্ট্রোলে থাকে। যদি সজনে শাক এইভাবে খেলে চলবে না। আমি সজনে শাকটাকে, এটাকে তুমি বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নেবে। মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপর প্রতিদিন সকালবেলায় জলখাবারের পরে চায়ের চামচে 2 চামচ, বড় মানুষ হলে 2 চামচ মুখে দিয়ে হালকা উষ্ণ গরম জল খেয়ে নিলে চলবে। আর বাচ্চাদেরও খাওয়াতে পারো। বড়ি বাচ্চারা অনেক সময় খেতে পারে না, সেটাকে পেস্ট করে ট্যাবলেট বানিয়ে রেখে দিতে পারো। প্রতিদিন একটা করে খাওয়ালে খুবই ভালো। এর মধ্যে ভিটামিন এ, সি পাওয়া যায় সজনে শাকের মধ্যে। নিয়মিত সজনে শাক খেলে বিভিন্ন প্রকার সজনে শাক, তবে মুখরোচকভাবে খেলে তো উপকারিতা হবে, তবে সেটা কম হবে। ক্যান্সারের সাথেও লড়াই করে নিয়মিত যদি আমি সজনে শাক খাই। সজনে শাকের চা হিসাবেও খাওয়া যায়। সজনে পাতা তুমি 1 কাপ চায়ের সঙ্গে কতগুলি পাতা নিয়ে আদা দিয়ে সেটাকে চা হিসাবে খাওয়া যেতে পারে। সজনে শাকের রস খালি পেটে সকালবেলায় 4-5 চামচ, বড় মানুষ সেই অনুযায়ী খাবে। আর এইদিকে দেখো আমার সজনে শাক বাটা, সজনে শাকের পাতার বাটা আমি ফার্স্ট টাইমই করছি। এর আগে আমি বহুবার শাক খেয়েছি। তো আমি এটা একজনের ভিডিও দেখেছি, বাংলাদেশে এক মাসিমা, তার ভিডিওর থেকে দেখেছি যে বাটা নাকি খুব ভালো লাগে খেতে। তো আমি আজকে ফার্স্টে ট্রাই করছি। তো ভালো করে হয়ে গেছে, এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এছাড়া সজনে পাতার মধ্যে এক ধরনের সুগার কম্পাউন্ড থাকে যার নাম নিয়াজিমিসিন। হাই ব্লাড প্রেশার রুখতেও সাহায্য করে। সজনে পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণ অ্যামাইনো অ্যাসিড। সজনে পাতা রক্তে কোলেস্টেরলের মাত্রাও কমাতে সাহায্য করে। এইদিকে দেখো আমার বাটাটা মিক্সিতে আমি দিয়ে করে নিয়েছি। এছাড়া অনেক অনেক গুণ আছে। সজনে পাতাকে মোরিঙ্গাও বলা হয়। মোরিঙ্গা পাউডার বলে বাজারে কিনতে পাওয়া যায়। অ্যান্টিঅক্সিডেন্ট। সজনে ডাঁটার মধ্যেও যে বীজ থাকে, সজনে পাতার ডাঁটার মধ্যে যে বীজ থাকে সেটাও আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রাকে কন্ট্রোল করে, হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করে। এছাড়া সজনে পাতার শাকের মধ্যে বহু গুণ আছে, যেগুলো আমি এখন এর মধ্যে এত কিছু বলতে পারছি না।
ভিডিওটা শেষ হয়ে যাবে এক্ষুনি আমার। তো যারা কোনো দিন খাওনি, সজনে শাক খেয়েছো, একবার এই রকম করে সজনে পাতার বাটা খেয়ে দেখো, অপূর্ব স্বাদ, অপূর্ব, মানে কি বলে বোঝাতে পারবো না। আজকেই আমি করেছি। আর এই যে আমি ফার্স্ট উচ্ছে ভাজা খেয়েছি, তারপরে এটা আমি খাচ্ছি ভাতের সঙ্গে মেখে। পুরো ভাতটাই তুমি খেয়ে নিতে পারবে, এতটাই ভালো হয়েছে খেতে। একবার হলেও যারা খেতে পছন্দ করো ট্রাই করবে। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন টাটা, এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য।